সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি প্রতিনিধি দল নিয়ে সন্দেশখালীতে গিয়েছেন এবং সেখানে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব সেখানে। উত্তম শাহজাহান দুজন অ্যারেস্ট হয়েছে, আর একজন অ্যারেস্ট হয়নি। আর আমাদের মহিলাদের যে নির্যাতন, জমি জায়গা, এইসব অভিযোগ বলতে এসেছেন। হ্যাঁ, পুলিশের কাছে এসেছিলেন? কতবার এসেছি। কেন বাড়ি চলে যাবো? যে ডেকেছে সে তিনি বলুক, তারপর তো আমরা বাড়ি যাবো। কতক্ষণ অপেক্ষা করবেন? যতক্ষণ না অর্ডার দেয় ততক্ষণ। কজন এসেছে? ও ওখানে আছে বোধহয় 10-12 জন। ঠিক আছে, হ্যাঁ, দুজনকে ঢুকতে দেবে। এবার ওনাদের সাথে কথা বলছে। আপনাদের ঢুকতে দিচ্ছে না, কি বলবেন? দিচ্ছে না। সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সঙ্গে দেখা করে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি প্রশাসনের অসহযোগিতার অভিযোগও করেছেন। সন্দেশখালীতে গোপন জবানবন্দি দিয়েছিলেন যে নির্যাতিতা ম্যাজিস্ট্রেটকে, সেই নির্যাতিতার বাড়িতেই ফের হামলার ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে যে ম্যাজিস্ট্রেটকে যিনি গোপন জবানবন্দি দিচ্ছেন সেক্ষেত্রে তার নাম কি করে পুলিশ প্রকাশ করছে। পুলিশ ছাড়া কি কেউ জানার কথা নয় যেখানে তার নাম, সেখানে তার নাম কিভাবে প্রকাশিত হচ্ছে সেই বিষয়টিতে পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে এবং একই সঙ্গে তার সুরক্ষার বন্দোবস্তও যে পুলিশ করতে পারছে না সেই বিষয়টিও কিন্তু পুলিশের দিকে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলছেন, সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলে লিখিত অভিযোগ সংগ্রহ করছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। আপনারা জানেন এর আগে তফসিলি কমিশনের পক্ষ থেকেও সন্দেশখালীর বেশ কয়েকটি গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলা হয়, মহিলাদের সঙ্গেও কথা বলেন তফসিলি কমিশনের চেয়ারপারসন অরুণ হালদার এবং তিনি রাষ্ট্রপতিকে যে রিপোর্ট দিয়েছিলেন সেখানে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন তফসিলি কমিশনের চেয়ারপারসন। এবার জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে এখানে এই টিম এসেছে রেখা শর্মার নেতৃত্বে। স্থানীয় নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলবে জাতীয় মহিলা কমিশন। এর আগে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকেও যে ঘটনা ঘটেছিল এর আগে গত 10ই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বলতে এসেছেন। পুলিশের কাছে এসেছিলেন? আজকেও তো ঢুকতে দিচ্ছে না, কি করবেন? বাড়ি চলে যাবেন? কেন বাড়ি চলে যাবো? যে ডেকেছে সে তিনি বলুক, তারপর তো আমরা বাড়ি যাবো। কতক্ষণ অপেক্ষা করবেন? যতক্ষণ না অর্ডার দেয় ততক্ষণ। কজন এসেছেন? ও ওখানে আছে বোধহয় 10-12 জন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তিনি কোথায়, কি জানতে পারছো সর্বশেষ আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই প্রচুর মহিলা যারা এসেছেন তাদেরকে ভিতরে ঢোকার জন্য পুলিশ বলছে এবং তাদেরকে আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালীতে দুই মহিলাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে থানায় রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে কোন থানায় রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন? তার সঙ্গে এই দুই মহিলা ঠিক কি কারণে নিয়ে গিয়েছেন, কি জানতে পারছো?
শোনা যাচ্ছে? হ্যাঁ রিয়া বলো। দেখো ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, যেখানে মহিলারা, গ্রামবাসী, প্রচুর মহিলা, প্রায় 50 থেকে 60 জনের একটি দল তারা এসেছেন সন্দেশখালী থানাতে এবং তারা ভিতরে ঢুকতে চাইছেন, কারণ তারা বলছেন তাদেরকে এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা তিনি ডেকে পাঠিয়েছেন, কারণ যারা অভিযোগ দিতে পারেননি তারা আজকে থানায় অভিযোগ দেবেন এবং তিনি বসে থেকে সেই অভিযোগ নেওয়াবেন পুলিশে। সেই কারণের জন্যই কিন্তু মূলত তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলে তারা দাবি করছেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে 50 থেকে 60 জনকে একসঙ্গে তো ঢুকতে দেওয়া সম্ভব নয় থানাতে, সেই কারণের জন্য 4 জন বা 5 জন করে তারা দফায় দফায় ভিতরে নিয়ে যাবেন তাদেরকে এবং পুলিশের সঙ্গে কথা বলাবেন বা কমপ্লেন নেবেন, সেই বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং ইতিমধ্যেই যে চিত্র দেখতে পাওয়া গেল যে প্রথম 5 জনকে ভিতরে ঢুকতে অ্যালাউ করা হলো, অর্থাৎ সন্দেশখালী থানার ভিতরে ঢুকতে, কারণ তারা দাবি করেছেন যে রেখা শর্মা তাদেরকে ডেকে পাঠিয়েছে এবং তাদের সঙ্গে তারা যে অভিযোগ দিতে পারছিল না সেই কারণের জন্য তারা অভিযোগ দেবে বলেই কিন্তু মূলত এই জায়গাতে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রিয়া বলো। দেখো এই অভিযোগ দেবে বলেই কিন্তু মূলত তারা এখানে এসেছেন এবং প্রচুর মহিলারা, গ্রামবাসী প্রচুর মহিলারা, 50 থেকে 60 জনের একটি দল, আরো বেশি তো কম নয়, তারা ইতিমধ্যেই এখানে এসেছেন এবং তারা বারংবার পুলিশকে বলছে যে রেখা শর্মা তিনি ডেকে পাঠিয়েছেন এবং সেই কারণের জন্য পুলিশের উচ্চপদস্থ একজন আধিকারিক তিনি সামনে এসে অর্থাৎ সন্দেশখালী থানা থেকে বেরিয়ে এসে মহিলাদের সাথে কথা বলেন এবং তাদেরকে বুঝিয়ে বলেন যে এতজনকে একসাথে ঢুকতে দেওয়া যাবে না, তাই 3 থেকে 4 জন মহিলা তারা আসতে পারে ভিতরে এবং তারা গিয়ে কথা বলবে, তারপর তাদের হয়ে গেলে এবং বাকিরা যাবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়। এবং তারপরে দেখা যায় যে 5 জন মহিলা তারা ভিতরে যান এবং রেখা শর্মা তিনি নিজে বসে থেকে, এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি নিজে বসে থেকে এই কমপ্লেন নেবেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রিয়া আজকে সকাল থেকে রেখা শর্মা কোন কোন এলাকায় ঘুরলেন, তার কি মূল্যায়ন, তিনি কি ফিডব্যাক পেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে, তোমরা কি দেখলে? দেখো তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখবো যে এই এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি প্রথমেই যেটা বলেছিলেন মিডিয়ার উদ্দেশ্যে যে মিডিয়া যাতে একদম বাড়ি অবধি না পৌঁছে যায়, কারণ মহিলাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি। তবে তোমাকে এইটুকু বলে রাখতে পারি যে এর আগে যখন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে 2 জন আধিকারিক এসেছিলেন, তারা যেই পাড়াগুলোতে গিয়েছিলেন, যেই বাড়িগুলোতে গিয়েছিলেন, মূলত তার মধ্যে থেকে 2টি বাড়িতেই কিন্তু এই এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি গিয়েছিলেন এবং সেখানে মহিলাদের সাথে কথা বলেছেন, একাধিক মহিলাদের সাথে সেই বাড়িতে বা তার পাশের বাড়ি থেকে নিয়ে এসে তারা কথা বলেছেন এবং কথা বলার পর যেটা দেখা গেল যে প্রথমে যে পাড়াটি গেছিলাম তারপরে যে দ্বিতীয় পাড়া, সেখান থেকে 2 জন মহিলাকে মুখ বন্ধ করে টোটোতে করে তিনি সন্দেশখালী থানাতে নিয়ে এসেছে এবং সেখানেই তার পরক্ষণেই দেখা গেল যে প্রচুর মহিলা, প্রচুর গ্রামবাসী মহিলা, প্রায় 50 থেকে 60 জনের একটি মহিলাদের দল তারা এসে উপস্থিত হন সন্দেশখালী থানাতে। তারা দাবি করেন যে তাদেরকে রেখা শর্মা আসতে বলেছে থানাতে, কারণ তারা অভিযোগ দেবেন। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে যেখানে 2 জন মহিলা যারা ভিতরে গিয়েছিলেন, 4 থেকে 5 জনের যে মহিলারা যে ভিতরে গিয়েছিলেন তারাই কিন্তু ইতিমধ্যে তারা আসছেন ভিতর থেকে, সেই চিত্র কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন, যেখানে বেশ কিছু মহিলা এই মুহূর্তে সন্দেশখালী থানার বাইরে অপেক্ষা করছেন। তারা ভেতরে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করলেও পুলিশ ধাপে ধাপে এই মহিলাদের ভেতরে নিয়ে যাচ্ছে। তারা তাদের অভিযোগ জানাতে ইচ্ছুক এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সামনেই তারা তাদের অভিযোগ জানাবেন বলে তাদের দাবি। রিয়া, যে কথাটা জানতে চাইব, এখনো পর্যন্ত মিডিয়ার সামনে রেখা শর্মা তার মূল্যায়ন সম্পর্কে কোনো ইঙ্গিত দিয়েছেন? আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি এই মুহূর্তে সন্দেশখালী থানায় গিয়েছেন। এর আগে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। তারপর সেখান থেকে 2 জন মহিলা তাঁর সঙ্গে গিয়েই এই থানায় তাদের অভিযোগ দায়ের করেছে।